नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि चिंगड़ी बेगुन पातुरिर रेसिपि निये। जारा बोलो बेगुनेर नेই कोनो गुण तारा এইভাবে একবার চিংড়ি আর বেগুনের এই পাতুরিটা খেয়ে দেখুন, পুরো মুখে স্বাদ লেগে থাকবে। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি বেগুন পাতুরি। প্রথমেই আমি এখানে বেগুনটাকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার এই পাতুরিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। সেজন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত আর দেব 1 চামচ জিরে আর বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলা খুব ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার কলা পাতাগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সরষের তেল। এবার মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে দিয়ে রেখে দেব। এবার কলা পাতাটা নিয়েছি, কলা পাতার মধ্যে আমি 1 চামচ বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো চাকা করে কেটে রাখা বেগুন আর বেগুনের ওপরে দিয়ে দেবো আবারও 1 চামচ মশলা। এবার দিয়ে দেবো মশলা মাখানো চিংড়ি মাছ, কয়েকটা দিলেই হয়ে যাবে। আবারও দিয়ে দিলাম গোল করে কেটে রাখা একটা বেগুনের টুকরো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ বেটে রাখা মশলা। আবারও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আবারও একটা বেগুনের চাকা দিয়ে দেবো, দিয়ে আবারও 1 চামচ মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কলা পাতাটাকে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। এইভাবেই আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এভাবে একবার বেগুন আর চিংড়ি মাছের পাতুরিটা খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক এইভাবেই আমি সবকটা পাতুরি তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার পাতুরিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাপা ঢাকা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ না কলা পাতাটা এরকম পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে কলা পাতাটা পুড়ে পুড়ে গেছে। এখন চাপা ঢাকাটা খুলে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর একটা পিঠ ভালো করে এইরকম কলা পাতাটা লাল লাল করে নেওয়ার মতো। আবারও আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন চাপা ঢাকা খুলে দিয়েছি। এখন কলা পাতাটা 2 দিক খুব ভালো করে এরকম লাল লাল পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি পাতুরিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার পাতুরিটাকে ঠান্ডা করে নিয়ে সুতোটা কেটে নিয়ে পাতুরিটাকে আমি এবার খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু খুবই ভালো বেরিয়েছিল। এইভাবে বাড়িতে একবার পাতুরিটা বানিয়ে খাবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও দেবেন, সবাই কিন্তু প্রশংসা করবেই।
এবার ঝটপট দেরি না করে প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে এই পাতুরিটা মেখে নিয়ে একবার মুখে তুলে খেয়ে বলুন তো কেমন হয়েছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।